সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে আমরা শিখব HTML এর মাধ্যমে কিভাবে ওয়েব পেজ তৈরি করা যায় এবং ওয়েব পেজে কিভাবে টেবিল তৈরি করা যায়। তোমরা জেনে থাকবে যে টেবিল আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা ট্যাগ। প্রায় প্রতি বছরই পরীক্ষায় টেবিল ট্যাগের উপরে একটা প্রশ্ন থাকে, বিশেষ করে HTML থেকে যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতি বছর এইচএসসি এবং আলিম পরীক্ষায় প্রশ্ন আসে, তার মধ্যে অন্যতম একটি হলো টেবিল আর একটি হলো লিস্ট। আর তোমরা জানো যে টেবিল ট্যাগের অনেকগুলো অ্যাট্রিবিউট হয়। আমি আজকে আমার একটা টেবিলের মধ্যে যত বেশি সম্ভব অ্যাট্রিবিউট ব্যবহার করা যায় তা দেখানোর চেষ্টা করব, যাতে করে টেবিল ট্যাগ সম্পর্কে তোমাদের ধারণাটা একদম স্পষ্ট হয়ে যায়। তো আসো আমরা টেবিল ট্যাগের কি কি অ্যাট্রিবিউট হতে পারে সেটা একটু দেখি। আমি এখানে টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট গুলো টেবিল আকারে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রথমে ট্যাগের নাম, তারপরে অ্যাট্রিবিউটের নাম, তারপরে অ্যাট্রিবিউটের ভ্যালু, তারপরে অ্যাট্রিবিউট গুলো কোনটা কি কাজে ব্যবহৃত হয় তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। দেখো, এই টেবিলটা হচ্ছে আমাদের টেবিলের শুরুর ট্যাগ। টেবিল শুরু করতে হলে এই টেবিল ট্যাগ দিয়ে শুরু করতে হবে। আর টেবিল ট্যাগের ক্লোজিং ট্যাগ হলো এই টেবিল লেখার মধ্যে জাস্ট একটা স্পেস দিতে হবে, আর কিছু না। এখন এই যে টেবিলের বর্ডারটা বলতে টেবিলের বাইরের লাইনটাকে বোঝায়, বর্ডার কালার বলতে বর্ডারের কালারকে বোঝায়, হোয়াইট মানে টেবিলের প্রস্থ, আর হাইট মানে টেবিলের উচ্চতা। আর সেল হেডিং বলতে টেবিলের প্রত্যেকটা সেলের দৈর্ঘ্য প্রস্থের অনুপাতকে বোঝায়। আর সেল স্পেসিং বলতে একটা সেল থেকে আরেকটা সেলের মাঝখানে ফাঁকা অংশকে বোঝায়। আর একটা হলো অ্যালাইন আর একটা হলো ভি অ্যালাইন। আমি বলি অ্যালাইনটা হলো লেখাটা কি ডান পাশে হবে না বাম পাশে হবে না মাঝখানে হবে। আর ভি অ্যালাইনটা হলো তোমার টেবিলের যে সেল আছে সেলের উপরের অংশে লেখা থাকবে না নিচে থাকবে না মাঝখানে থাকবে। ভি অ্যালাইনটা হলো উপরে নিচে, আর অ্যালাইনটা হলো ডানে বামে। আর বিজি কালার বলতে টেবিলের প্রত্যেকটা সেলের প্রত্যেকটা রোর ব্যাকগ্রাউন্ড কালারকে বোঝায়। আর ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করার জন্য কোনো কোনো বইতে দেখবা তোমরা কালারের কোড আছে, 6 ডিজিট বা 8 ডিজিটের একটা নাম্বার থাকে, প্রত্যেকটা কালারের কোড আছে। এই কোডগুলো মনে রাখা খুবই কঠিন, যার কারণে আমি কালারের কোড ব্যবহার করি না, কালারের নাম ব্যবহার করি। মানে ভ্যালুতে যদি আমি কালারের নাম রেড দেই তবে লেখাটা লাল রঙের হবে, ব্লু দিলে নীল রঙের হবে, এটা সহজ। আর টেবিলের আরো যে সমস্ত ট্যাগ এবং অ্যাট্রিবিউট গুলো আছে, যেমন টিএইচ দ্বারা টেবিলের হেডিং বোঝায়, টিডি দ্বারা টেবিলের ডাটা বোঝায়, আর টিআর দ্বারা টেবিলের রো বোঝায়। লম্বা লম্বা প্রত্যেকটা ঘরকে টেবিলের রো বলা হয়, আর উপর নিচে প্রত্যেকটা লাইনকে টেবিলের কলাম বলা হয়। কলামের জন্য আলাদা কমান্ড লাগে না, কিন্তু টেবিলে একটা রো শুরু করতে হলে টিআর শুরু করতে হবে, আর যখন টিআর ক্লোজ করব তখন রোটা ক্লোজ হবে, আরেকটা টিআর শুরু করলে নতুন রো তৈরি হবে। আর ক্যাপশন হলো টেবিলের শিরোনাম। আমরা টেবিলটা কি সম্পর্কে তৈরি করছি এটাকে বলা হয় টেবিলের ক্যাপশন। আর টেবিলের একেবারে উপরের অংশে যে এই নামগুলা থাকে এগুলাকে আমরা বলি টেবিলের হেডিং। তো দেখো, টিএইচ এবং টিডি অ্যাট্রিবিউট আছে রো স্প্যান, কল স্প্যান, বিজি কালার। রো স্প্যান হলো দুইটা রোকে তিনটা রোকে একত্র করার জন্য। কল স্প্যান হলো 2 বা 3 5 যতগুলো সংখ্যক কলামকে তুমি যোগ করতে চাও সেটা হলো কল স্প্যান। মানে একাধিক কলামকে যোগ করা কল স্প্যান, একাধিক রোকে যোগ করা রো স্প্যান। আর বিজি কালার দ্বারা প্রত্যেকটা টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড কালারকে বোঝায়। তো আমরা আসো এরপরে একটা কাজ দেখে নেব। মনে করো আমাদের পরীক্ষায় এরকম একটা টেবিল দিয়ে দিল। টেবিলটা হচ্ছে একটা দোকানদারের মুদি দোকানের ক্যাশ মেমো। এই যে পাশে যে ইনফরমেশন গুলো আছে এগুলো আমি তোমাদের বোঝার জন্য দিয়েছি। পরীক্ষা কিন্তু এর পাশে ইনফরমেশন গুলা, যে টেবিল টেবিল হেডিং রো এগুলো থাকবে না, এগুলো আমি তোমাদের ইনফরমেশনের জন্য দিয়েছি। জাস্ট তোমাদেরকে এরকম একটা টেবিল দিয়ে বলবে যে এই টেবিলটি তৈরি করার জন্য কি করো, HTML ট্যাগ লেখো। তখন তোমাদেরকে HTML এর ট্যাগটা লিখতে হবে। তো এই টেবিলের মধ্যে ক্যাপশন হলো ক্যাশ মেমো, আর এই পুরাটা হচ্ছে টেবিল। আমি অ্যারো চিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আর উপরের অংশে প্রথম লাইনে যেগুলো আছে মোটা অক্ষরে এটাকে বলা হয় টেবিল হেডিং। এগুলা 1 2 3 4 মানে আড়াআড়ি ভাবে বাম থেকে ডানে এগুলাকে বলা হয় টেবিলের রো। তারপরে টেবিলের যে এই যে চারপাশে একটা লাইন আছে, লাইনটা না আছে, এটাকে বলা হয় টেবিলের বর্ডার।
এখানে দেখো টোটাল অ্যামাউন্ট লেখার জন্য আমি 1 2 3 4টা কলামকে যোগ করছি, যার কারণে কল স্পেন 4 ব্যবহার করতে হবে এখানে। আর ইনওয়ার্ড 1120 টোটাল অ্যামাউন্টটা কথায় লেখার জন্য আমি এখানে 1 2 3 4টা কলামকে যোগ করছি, যার কারণে আমাদেরকে এখানে কল স্পেন ব্যবহার করতে হবে। আর এই যে দেখো, এই টেবিলের এই সেল 1120 টাকা টোটাল যে ভ্যালুটা, মোট টাকা 1120 টাকা, এই লেখাটাকে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিছি ব্লু, যার কারণে আমাকে এখানে টিডি বিজি কালার ব্লু ব্যবহার করতে হবে। এবং উপরে নিচে দুইটা রোকে আমি যোগ করে 1120 কথাটা লিখছি, যার কারণে আমাকে এখানে রো স্পেন 2 ব্যবহার করতে হবে। তো আসো দেখি আমরা কিভাবে এই টেবিলটা তৈরি করব। তো এই টেবিলটা তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে ওপেন করতে হবে নোটপ্যাড ডাবল প্লাস অথবা নোটপ্যাড, এবং নোটপ্যাড ওপেন করে তোমাকে এই কোডগুলো লিখতে হবে। আমি কোডগুলো আগে থেকে লিখে রাখছি যাতে করে তোমাদের ভিডিওটা সহজ হয়। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমরা এই পর্যায়ে এসে একটা স্ক্রিনশট নিতে পারো, এবং এই টেবিলটা তৈরির জন্য প্রয়োজনীয় যে ট্যাগগুলো আমি ব্যবহার করছি, এই ট্যাগগুলো কি করবা তোমরা খাতায় লিখবা। খাতায় লেখার পর এবার তোমার কম্পিউটারে অথবা মোবাইলে প্র্যাকটিস করে দেখবা যে টেবিলটা সত্যিকার অর্থে আমরা যে এরকম দেখাইছি ওই রকমটা তৈরি হয় কিনা। তো আমরা এখন মনে করো কোড লেখা শেষ হলে তখন আমরা এটাকে সেভ করব। মনে করো আমি এখানে টেবিল ডট html, আচ্ছা না, ক্যাশ মেমো লিখলাম, দেখলাম যেহেতু ক্যাশ মেমো ক্যাশ এমও ক্যাশ মেমো ডট html নাম দিয়ে সেভ করতেছি। কোথায়? ডেস্কটপে সেভ করলাম। হ্যাঁ, সেভ করার পর আমার কাজটা হলো কিনা দেখার জন্য আমি আমার প্রোগ্রাম কোডিং যেটা, এটাকে ডান পাশে রাখলাম এভাবে, এবং এই যে ক্যাশ মেমোটা বাম পাশে ওপেন করব, দেখি আমাদের ক্যাশ মেমোটা হইলো কিনা। এই যে ক্যাশ মেমোটা হয়ে গেছে, দেখো এই যে ক্যাশ মেমোটা হয়ে গেছে। এটা হলো আমাদের আউটপুট, প্রোগ্রামের আউটপুট। হ্যাঁ, আমাদের মূল যে প্রশ্নটা ছিল, মূল প্রশ্নটাও তোমাদেরকে আমি দেখাই। এই যে মূল প্রশ্নটা রাখলাম এখানে, এটা ছিল আমাদের প্রশ্ন। মানে প্রশ্নের মধ্যে বলা ছিল যে এইরকম একটা টেবিল তৈরি করতে হবে, এইরকম একটা টেবিল তৈরি করতে হবে, এটা হলো প্রশ্ন। এটা তৈরি করার জন্য আমরা নোটপ্যাড ডাবল প্লাস সফটওয়্যারে এই কোডগুলো লিখছি। লেখার পরে যখন এটাকে সেভ করছি এই যে ক্যাশ মেমো নাম দিয়ে, এখানে আমাদের আউটপুট ভ্যালুটা দেখাইতেছে। এই দেখো আউটপুটটা আমি আরেকটু বড় করে দেখাই। আমাদের টেবিলটা যেভাবে তৈরি করার কথা ছিল ঠিক ওভাবে টেবিলটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো, এটা ছিল আমাদের প্রশ্ন। এই প্রশ্নটা দেখে আমরা এই প্রোগ্রাম কোডিংটা করছি, করার পর এটাকে সেভ করার পর আমরা আউটপুট পাইছি এটা একদম হুবহু এই টেবিলটার মতো। দেখো আমরা আউটপুটটা পেয়ে গেছি কত সুন্দরভাবে। তো শিক্ষার্থীরা, তোমরা নিজেরা প্র্যাকটিস করার জন্য আমি আবার প্রোগ্রাম কোডিংটাকে জুম করতেছি, একটা স্ক্রিনশট নাও। স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেলে এরপরে তোমরা ফাইলটাকে ওপেন করলে ঠিক এইরকম একটা আউটপুট দেখতে পারবে। এই আউটপুটটা যদি আসে তাহলে মনে করলাম তোমাদের প্রোগ্রামটা সঠিকভাবে রান হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ তোমাদের সবাইকে। এই আইসিটি লার্নার্সের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তোমাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে। আর আমার ইউটিউব চ্যানেলটা ইতিমধ্যে তোমরা দেখেছো, তোমরা ইউটিউব চ্যানেলটাকে লিঙ্ক করে রাখবে, তাতে তোমাদের সুবিধা।